আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে পাকিস্তানি জাহাজ। প্রথমবার ৩৭০ TEUS কন্টেইনার আসলেও এবার আগের চেয়ে দ্বিগুণ পণ্য নিয়ে আসছে জাহাজটি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয়দের মাঝে। কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাগুলোতে। এবার খেলা জমে গেছে। একদিকে করাচি থেকে নতুন করে প্রায় ১,০০০ কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিশাল এক জাহাজ। অন্যদিকে বাংলাদেশে রপ্তানি করতে না পারায় খেতেই পচে নষ্ট হচ্ছে ভারতীয় পেঁয়াজ। তাতে ক্ষুব্ধ হয়ে স্বয়ং ভারতীয়রাই তাদের মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছে। ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ না কেনার জন্য দেশটির কৃষকরা ময়ূখ রঞ্জন ঘোষকে দায় দিচ্ছে। সব মিলে আসলে কি ঘটছে? পাকিস্তান থেকে এবার কি পণ্য এলো? ডক্টর ইউনূস কেন ভারত থেকে পেঁয়াজ কেনা বন্ধ করল? বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কন্টেইনারবাহী জাহাজ MV ইউয়ান জিয়াং ফাঝং। এবার জাহাজটিতে চিনি, আখের গুড়, ডলোমাইট, সোডা অ্যাশ, 3 পিস, খেজুর ছাড়াও নানা ধরনের পণ্য এসেছে। এসব পণ্যের ৮৬% পাকিস্তান থেকে এসেছে বলে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। শনিবার বিকেল ৫টার দিকে MV ইউয়ান জিয়াং ফাঝং নামের কন্টেইনারবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এর আগে গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে ৮১১ TEUS কন্টেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়। তার মানে পাকিস্তান থেকে কোনো পেঁয়াজ আনা হয়নি। তাতে প্রশ্ন উঠতে পারে, পাকিস্তান থেকে তো পেঁয়াজ আনা হচ্ছে না, তাহলে ভারত থেকেও পেঁয়াজ কেনা বন্ধের কারণ কি? কারণটা স্পষ্ট। পেঁয়াজে বাংলাদেশ এই মুহূর্তে প্রায় স্বয়ংসম্পূর্ণ। এর চাইতে খুশির খবর হতেই পারে না। বাংলাদেশে অলরেডি নতুন পেঁয়াজ ওঠা শুরু করেছে, সামনে আরও নতুন পেঁয়াজ উঠবে। এরই মধ্যে তাই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। নিজ দেশেই উৎপাদন হলে তো বিদেশ থেকে পেঁয়াজ কেনার কোনো মানে নেই। আগে দেখা যেত যখনই ভারতের পেঁয়াজ বেশি হয়ে যেত তখনই হাসিনা কিনে নিত। এতে আমাদের দেশের কৃষকেরা ক্ষতির মুখে পড়ত। এখন আর সেই দিন নাই। এমত অবস্থায় বেশ ভালোই বিপাকে পড়েছে ভারতীয় কৃষকেরা। তাদের প্রচুর উৎপাদনেও কোনো লাভ হচ্ছে না, কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে পারছে না তারা। তাতে ক্ষুব্ধ হয়ে অনেকেই ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছিল। তাদের দাবি, এই মলম বিক্রেতা কুলাঙ্গারের কারণেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। তাই এখন তো বটেই, সামনেও বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ নাও কিনতে পারে। যেহেতু পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে, সেহেতু লাগলে পাকিস্তান থেকে আনবে। শনিবার ২০ ফুট দৈর্ঘ্যের ৮১১টি কন্টেইনার ভরে পণ্য এসেছে। ভাবতে পারেন কত মাল! এর আগে এ জাহাজটি সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে ৩৭০ TEUS কন্টেইনার নিয়ে গত ১১ নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছে। সে সময় জাহাজটির বিভিন্ন কন্টেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেসিয়াম ভাঙা কাঁচ, কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ক্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক, হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। ১২ নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। ওই সময় তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে এসেছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা নেওয়া হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, জাহাজটি কন্টেইনার খালাস ও খালি কন্টেইনার লোড করার জন্য বন্দরের NCT জেটিতে ২ দিন অবস্থান করবে। কাজ শেষে যাওয়ার পথে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার বন্দরের জন্য ৪০০ TEUS এবং মালয়েশিয়ার বন্দরের জন্য ৬০০ TEUS খালি কন্টেইনার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। জাহাজটিতে এবার আরব আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে ৮১১ একক কন্টেইনার পণ্য, যা জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিগুণেরও বেশি। এর মধ্যে ৬৭৮ একক কন্টেইনার পণ্য এসেছে পাকিস্তান থেকে। দেশটি থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। পাকিস্তান থেকে এবার ২৮৫ কন্টেইনারে ১,৪৮,২০০ ব্যাগ চিনি আনা হয়েছে, যার পরিমাণ প্রায় ৭,৫০০ টন। এসব চিনি এসেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গ্রুপ প্রাণ RFL, শেহজাদ ফুড প্রোডাক্টস, শেভয় আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। কাজশিল্পে ব্যবহারের জন্য চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট। এবার ১৭১ কন্টেইনারে ডলোমাইট আমদানি হয়েছে। এই কাঁচামাল এনেছে নাসির, ফ্লোট গ্লাস ও আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হল সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে ১৩৮ কন্টেইনারে।
শিল্প ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লোট গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে 18 একক কন্টেইনারে। এছাড়া জয়পুরহাটের P&P ট্রেডিং 20 কন্টেইনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি। পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও 10 কন্টেইনার চিনি আমদানি হয়েছে। MV ইয়ানজিয়াং ফাঝং জাহাজটির স্থানীয় প্রতিনিধি কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সিয়াল লাইন্স লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসাবে যুক্ত হয়েছে। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স DMCC দুবাই, করাচি, চট্টগ্রাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, দুবাই রুটে MV ইয়ানজিয়াং ফাঝং জাহাজটি চালু করেছে। কর্ণফুলী লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দৌলা বলেন, জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণ কন্টেইনার এসেছে। সরাসরি জাহাজটি আসায় সময় কয়েকদিন কম লাগছে, এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হচ্ছে। শিপিং এজেন্ট, বন্দর ব্যবহারকারী ও আমদানিকারকদের মতে দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে সরাসরি কন্টেইনার জাহাজ চালু হওয়ায় মেরিটাইমে গুরুত্বপূর্ণ দুই বিবেচ্য বিষয় ভাড়া ও সময় সাশ্রয় হচ্ছে। পাকিস্তান থেকে এতদিন শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পণ্য আমদানি হতো। তাতে এসব কন্টেইনার একবার এসব বন্দরে নামানো হতো, আবার চট্টগ্রামমুখী জাহাজে তুলে দেওয়া হতো। এতে সময় লাগত বেশি। এখন সরাসরি জাহাজ সেবা চালুর কারণে 10 দিনে পণ্য হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা। আর এসব দেখে হিংসায় পুড়ছে ও রাগে ফুঁসছে প্রতিবেশী দেশের অমানুষেরা। তবে সব দেশেই তো কিছু ভালো মানুষ থাকে। দেশটির ভালো মানুষেরা ক্ষোভে ফাটছে ময়ূক, শুভেন্দুদের উপরে, কারণ তাদের কারণে ভালো মানুষেরা বিপদে পড়েছে। কৃষকেরা ন্যায্য মূল্য না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাতে ময়ূকের বাড়ি ঘেরাও থেকে শুরু করে মামলাও ঠুকে দিচ্ছেন। ময়ূখ রঞ্জন ঘোষের খেলা শেষ। ভারতে ময়ূকের বিরুদ্ধে মামলা, বলছেন পশ্চিমবঙ্গের লেখক মানিক ফকির। মানিক ফকির বলেন, ময়ূখ রঞ্জন বলছে চট্টগ্রাম দখল করে নিবে। এটা একটা ফানি, এটা জোকারি ছাড়া আর কিছু নয়। বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেন এবং বলেন, ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ আজ কোথা থেকে কোথায় চলে গেছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে মানিক ফকির বলেন, সে তো একটা কুলাঙ্গার। সে কি করে দাবি করে বাংলাদেশ থেকে হাতে টানা রিকশা কলকাতায় আসছে? বাংলাদেশে হাতে টানা রিকশা আছে নাকি? তবে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতির জন্য কেবল ময়ূখ কিংবা শুভেন্দুকে দায়ী করে লাভ নেই। অতীতে সম্পর্ক ভালো ছিল, এটা একটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু হাসিনার আওয়ামী শাসন আমলের সঙ্গে ভালো ছিল, সাধারণ মানুষের সঙ্গে নয়। তবে হ্যাঁ, হাসিনা পতনের পর ময়ূখ শুভেন্দুদের কাজকাম সম্পর্ক দ্বিগুণ খারাপ করেছে। এছাড়া ভারতের হিন্দু জাতীয়তাবাদীরা ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়েছে এবং বাংলাদেশের পতাকার অবমাননা করেছে। বিষয়টি বাংলাদেশে ভারতের প্রতি ক্ষোভ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের শুরুতে প্রায় 50 জন বিক্ষোভকারী উত্তর পূর্ব ভারতের শহর আগরতলায় বাংলাদেশে হাই কমিশনে প্রবেশ করে হামলা করে। এর আগে অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করা হয়। কিন্তু তার অন্ধ সমর্থকরা দাবি করে যে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তিনি তার দেশে হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার হয়েছিলেন। ইউনুস সম্প্রতি একটি ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন যে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত ছিল, যা ক্ষোভের জন্ম দিয়েছে। সুপ্রিয় দর্শক, দিন শেষে বলতে চাই, ভারতের সাথে আমাদের কখনোই সুসম্পর্ক ছিল না, এখনও নেই, এমনকি ভবিষ্যতেও দরকার নেই। আপনি কি বলেন? আমাদের সাথে একমত হলে কমেন্টে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানাতে পারেন আপনার মতামত। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে এই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।